ইউ হোয়াটসঅ্যাপ, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আপনারা কি জানেন যে সুরাট শহর এত উন্নতি কেন? ওটা কি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে সুরাট এত উন্নতি এই জন্য, কাপড়ের জন্য এবং হিরের জন্য। তো আজ আমরা যেখানে এসেছি সেখানে কাপড়ের ফ্যাক্টরি। শুধু ফ্যাক্টরি না, এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে শুধু 3টে মেশিন রয়েছে। এরকম কোটি কোটি মেশিন কিন্তু সুরাটে চলছে। কত কোটি কোটি এই শাড়িগুলো এখানে তৈরি হচ্ছে। এক একটা শাড়ি ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিটের মধ্যে শাড়িগুলো তৈরি হয়ে যাচ্ছে এবং রিপেয়ারিং হয়ে এদের যে প্রসেস রয়েছে, যে প্রোটোকল রয়েছে, সেগুলো কমপ্লিট করে শাড়িটা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। এইসব কাপড়ের জন্য কিন্তু আজ কিন্তু সুরাট ভারতের মধ্যে অন্যতম একটা জায়গা করে নিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। তো আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাতে চলেছি যে এই সব কাজগুলো কিন্তু কীভাবে শিখবেন। ইভেন আমি এখানে এসে দেখলাম লাখো লাখো বাঙালি মানুষ কিন্তু এখানে তারা কাজ করছে। শুধু বাঙালিই নয়, বাঙালি, ইউপি, বিহার, উড়িষ্যা, বিভিন্ন রাজ্য থেকে এসে কিন্তু এই কাপড়ের লাইনে কাজ শিখছে। আশা করছি এই কাজের ব্যবস্থাটা বা আপনাদের কাজের এই জিনিসটা আমার নিজেরও খুব ইন্টারেস্টিং লেগেছে, আপনাদেরও কিন্তু লাগবে। যদি আপনার এই কাজের ভিডিওটা বা আপনি যদি এখানে আসতে চান বা শিখতে চান, এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে। এবং যদি নাও শেখেন, এগুলো দেখে রাখুন, এগুলো শিখে রাখুন, একটু জেনে রাখা ভালো। আর যদি আপনি এই সব লাইনে শিখতে চান বা এইসব শাড়ির অপারেটর, এটাকে অপারেটর লাইন বলে, তো এই অপারেটর লাইন শাড়ির যদি আপনি শিখতে চান, তাহলে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করতে পারেন এবং আমাদের ইনস্টাগ্রামে আপনি যোগাযোগ করতে পারেন। শাহরুখ এসকে ডায়েরি, আমাদের ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, আপনি সেখান থেকে গিয়ে দেখে যোগাযোগ করতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন দেখে নিয়ে যাক তারা এখানে কর্মচারী যারা এখানে কাজ করছে, তাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে যাক, দেখা যাক তাদের কী বক্তব্য। চলুন। এটা হচ্ছে ডিজাইন, তাই তো? এগুলো হচ্ছে ডিজাইন। মানে এটা মোটামুটি একসঙ্গে 6টা ছুঁই আছে। এই 6টা ছুঁই কিন্তু একটা কাপড়ে একসঙ্গে হয়ে যাচ্ছে, তাই তো? মানে একটা কাপড় ম্যাক্সিমাম ডিজাইন হিসাবে 10-15 মিনিটে বেরিয়ে যাচ্ছে, এটাই ব্যাপার, তাই তো? তো এই মেশিনগুলো কীরকম দাম আছে তাও? 18-20 লাখ, যেটা কথা হলো 18-20 লাখ টাকার দাম আছে একটা মেশিন, বাবা। আর এটা হচ্ছে টোটাল সেট আপ। আর তার আগে এই ডিজাইনগুলো কম্পিউটার সেট করা হয়, এই ডিজাইনগুলো, তাই তো? আচ্ছা, এটা কি সুরাটেই আছে? মানে সুরাট ছাড়া অন্যান্য জায়গায় কি এই কাজটা অ্যাভেলেবেল পাওয়া যায়? আচ্ছা, যাই হোক, এটা মানে সুরাট ছাড়া অন্যান্য জায়গায় খুব কম, সুরাটে এটা বেশি প্রচলিত। আপনারা জানেন সুরাটের সবথেকে শাড়ির মানে গুজরাট যে উন্নতি, সেটা একমাত্র এই শাড়ির জন্য। আর এই শাড়ি তৈরি হচ্ছে, এই হচ্ছে শাড়ির সেই মেশিন, যে মেশিনে শাড়ি বা শাড়ি এখানে অটোমেটিক এইসব শাড়ি তৈরি হচ্ছে। এক একটা শাড়ি, এই যে ডিজাইন দেখছেন, এই যে শাড়ির ডিজাইনগুলো, এক একটা শাড়ি 10 মিনিটে তৈরি হয়ে যাচ্ছে। এর থেকে যেমন ডিজাইন হোক ঠিক সেরকম, মানে এরকম ধরনের ডিজাইনগুলো দেখুন দেখি না। তো এইসব ডিজাইনগুলো 10 মিনিটে, 5 মিনিটে, 15 মিনিটে ভালো ভালো ডিজাইনের শাড়িগুলো বেরিয়ে চলে যাচ্ছে। মানে এক এক দিনে লক্ষ লক্ষ শাড়ি সুরাটের মধ্যে এরকম বিজনেস হচ্ছে। এই জন্য আজকে সুরাট ইন্ডিয়ার মধ্যে এই লেভেলে একটা রয়েছে, মানে ডায়মন্ড সিটি এই জন্য বলা হচ্ছে। তো এটাই হচ্ছে কাপড়ের সেই ফ্যাক্টরি। এখান থেকে শাড়ি যাবে, তারপর রিপেয়ারিং হবে, রিপেয়ারিং হওয়ার পর রুল পালিশ হবে, তাই তো? এর যে প্রসেসটা, সেই প্রসেসটা লাগার পর শাড়িটা তৈরি হবে। তো সঙ্গে থাকুন, ধীরে ধীরে আমরা সব স্টেপ বাই স্টেপ আমরা এইসব ভিডিও আপনার সঙ্গে নিয়ে আসবো। কেমন আছে স্যার? संतोष संतोष, कहाँ से हो? उड़ीसा। उड़ीसा। ओके। ये जो काम है कितने टाइम से कर रहे हो? 13 साल हो गया। 13 साल हो गया। ओके। হ্যাঁ, কলকাতা থেকে। তুমি বাঙালি নাকি? হ্যাঁ, বাঙালি। কি নাম? আজিম। কোথায় বাড়ি? বর্ধমান। দেশে কোথায় বাড়ি? বর্ধমান। হ্যাঁ, বর্ধমান। এই লাইনে কতদিন আছে? আছি মোটামুটি 15 বছর। তো এখন পুরো বাঙালি ছেলেগুলি কাজ থেকে এখানে কতদিন টাইম লাগবে? লাগবে 2-4 মাস মতো। 2-4 মাসের মধ্যে? হ্যাঁ, 2-4 মাসে রেডি কমপ্লিট। মানে ম্যাক্সিমাম
কিরকম কি স্যালারি? স্যালারি মোটামুটি ওই 22-24। এই কাজে শোনা যায় যে 15 দিন 15 দিন নাইট, এটা কি? হ্যাঁ 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 15 দিন, হ্যাঁ 15 দিন নাইট, ডে নাইট। হ্যাঁ কিরকম কি এক্সপিরিয়েন্স এই কাজটার ব্যাপারে? কাজের এক্সপিরিয়েন্স বলতে কাজের সেরকম কিছু নেই এতে, মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে মানুষ শিখে যাবে। এই কাজের জন্য কি কোনো শিক্ষা যোগ্যতা প্রয়োজন? যে না না, এর কোনো শিক্ষার যোগ্যতার কোনো প্রয়োজন নেই। যদি সে মানে শিক্ষিত নাও হয় তবুও সে শিখতে পারে। এই কাজটা অনেকটা হ্যাঁ, তার মধ্যে সে আসারের সাথে করতে পারবে, অসুবিধা কিছু নেই।